আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চা ৩টা বেঁচে আছে, হাঁসটাও বেঁচে আছে। হাঁসটাকে বেজিতে মানে থাবা দিছিল নেটের উপর থেকেই, মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে, তবে এখন সুস্থ আছে। আর মুরগির বাচ্চা ৩টাও ঝিমাচ্ছিল, 4টা ছিল, একটা তো বেশি অসুস্থ হয়ে পড়ছিল, ওকে জবাই করা হয়েছে। পাশের বাসায় ওরা জবাই করে খেয়ে ফেলছে। যাই হোক 3টা ভাবছিলাম এই 3টাও মারা যাবে, যাক আলহামদুলিল্লাহ 3টাও বেঁচে আছে, সুস্থ হয়েছে ওরা। আর এদিকে বন্ধুরা আমি অনলাইন থেকে গাছ নিয়ে আসছিলাম আরও 2 মাস আগে, যে বাসায় ভাড়া বাসা ছিলাম সে বাসায় বসে টপের ভিতরে এরকম রেখে দিয়েছিলাম, লাগাইনি। আর এ বাসায় আসছি, বাড়ির নতুন বাড়িতে আসছি, ওদের নিয়ে আসছি, কিন্তু লাগানো এখনও হয়নি। তবে আজকে সারাটা দিন মেঘ মেঘ করতেছে, বৃষ্টি হয়তো আসবে, তাই চিন্তা করলাম যে এগুলো লাগাতে হবে। আর এই গাছটা একটা পাতাও নেই, কিন্তু গাছটা জেতা আছে। তা বন্ধুরা এই যে লাগানো হয়ে গেছে। এখানে লিচু গাছ লাগাইছি, আগে একটা লিচু গাছ ছিল অনেক সুন্দর বড়, সেটা চড়ে নিয়ে গেছে, খুঁচে নিয়ে গেছে। আর সেই জন্য এই গাছগুলো লাগাইছিলাম না, এরকম রেখে দিয়েছিলাম। এখন তো এই বাসায় আমি চলে আসছি, এখন আর কেউ নিতে পারবে না, তাই আজকে লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে বন্ধুরা দেশি মালটা হবে আমি শিওর না, তবে দেশি মালটাই আমার কাছে মনে হচ্ছে। অনেক কয়েকটা মালটা ধরছিল, ঝরে গেছে। আর এই যে নতুন করে আবার ফুল পাতা গজাইছে। আর এই যে গাছটা লাগিয়ে দিয়েছে চেরি গাছ, একটা পাতাও নেই। তা বন্ধুরা এই যে বৃষ্টি নেমে গেছে, দেখেন ঝড়ও হয়েছে, আম পড়ছে অনেকগুলো, অনেক কয়েকটা আম পড়ছে। আমি আবার একটু ফাঁকা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আম পড়ে আছে, বৃষ্টি থামলে আমগুলো নেব। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর গাছে আরেকটা লাউ ছিল, কেটে নিয়ে আসছে। লাউ দেখাইতে দেখাইতে আর বলবে শুধু লাউ দেখাই। যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিলাম। এখন যেতে হবে আমার খুলনায় যাব, একটু রূপসা যাব, অনেক কাজ আছে আজকে। রেডি হয়ে নিলাম বোরকা টোরকা পরে। আর এগুলো ফেরত দিতে হবে, পানির লাইনের কাজ কমপ্লিট, এগুলো আর লাগবে না আমার, অনেকগুলো বেঁচে গেছে, এগুলো দোকানে দিয়ে দেব। মিস্ত্রি বলছে যে আর লাগবে না, এগুলো এখন দিয়ে দিতে পারেন। তাই এগুলো নিয়ে এখন দোকানে দিয়ে দেব। আর হচ্ছে একটু খুলনায় যেতে হবে। তো এখন দরজা টরজা আটকে নিয়েছি। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটি। যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, বেশি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধুরা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তা বন্ধুরা এই যে রূপসা চলে আসছে, এটা কিন্তু রূপসায় দোকানে বসে আছি। আর দোকানে হচ্ছে ভিড় আছে, অনেক লোক মানে বেচা কিনা করতেছে, সেজন্য আমারগুলোর হিসাব করে তো নিতে হবে। আমি বসে আছি, অনেক সময় বসেছিলাম, আবার খুলনায় যেতে হবে, কি করব। তা যাই হোক বসে আছি, ওদের কাজ হলে এগুলো হিসাব করে রেখে দেবে। তা বন্ধুরা হিসাব করে ওগুলো রেখে দিয়েছে, অনেক টাকা পেয়েছি ফেরত, টাকাগুলো আমাকে সাথে সাথে দিয়েছে। দোকানদার অনেক ভালো, ভালো মানুষকে ভালোই বলতে হয়, তাই না? যাই হোক এখন হচ্ছে আমি খুলনা যাচ্ছি, রূপসা ঘাটে চলে আসছি। দেখেন কত বাদাম বাদাম। যাই একটু শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকেন সবাই যারা এই পর্যন্ত আছেন। আবার একটু মনে করে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10জন বন্ধুরা দেখতে পারবে, 10জনের কাছে পৌঁছে দেবে, সেই জন্য একটা লাইক দিতে বলি। কিন্তু আসলে লাইক কেন জানি সবাই দিতে চায় না, কেন যে দিতে চায় না বুঝি না। যাই হোক সবাই একটা লাইক দিয়ে দেবেন, এরকম কিপটামো কেউ করবেন না, সবাই লাইক দিবেন। তা বন্ধুরা এই যে অনেকদিন পরে আজকে রূপসা মানে আমার এই বাসা ছেড়ে যাওয়ার পর থেকে নতুন বাড়িতে যাওয়ার বা রূপসা বাজার করতে আসে, কিন্তু ঘাটে কিন্তু এই আসলাম 1 মাস পরে ঘাটে আসলাম, খুবই ভালো লাগতেছে। আর আমার সবসময় বলি এই ঘাট পার হইতে আমার খুব ভালো লাগে, নদী মানে নৌকায় উঠলে খুবই ভালো লাগে। যাই হোক এখন নৌকায় উঠবো। আর এখন হচ্ছে 12:30 বেজে গেছে, দেখেন কতটা সুন্দর। আর রোদ, অনেক রোদ, গরম করতেছে, বোরকা পরা মুখ আটকানো, খুব গরম লাগতেছে আমার, কিছু করার নেই, বোরকা তো মুখ তো খোলা যাবে না রাস্তায়। তা বন্ধুরা এই ট্রলারটা এখন ছাড়বে, আমি ট্রলারে উঠতেছি। আর ট্রলারে উঠে ওভার দিয়ে তারপর আমার অনেক দূর যেতে হবে, অনেক কাজ আছে আজকে। আর বিডলের জন্য একটু খাবার নিয়ে এসেছি, বিডলের খাবারও শেষ হয়ে গেছে। যাই হোক সাথে থাকেন সবাই। ট্রলারে উঠে পড়লাম, ট্রলারটা আরেকটু আর কয়েকজন লোক হয়ে ছেড়ে দেবে। তা বন্ধুরা সাথে থাকেন। ভয়েসটা দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 3:30 বেজে গেছে। ভিডিওটা আজকে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, মানে আজকে আপলোড দেবো। আর ভিডিও এডিট করা হয়নি, কালকে তো বাসায় ছিলাম না, আমি ভিডিওটা আগামী দিন করা, আর আজকে আমি ভয়েস দিচ্ছি। যাই হোক ট্রলার পার হয়ে আমি এখন ইজিবেগ না মাহিন্দ্রায় বসে আছি, কারণ আমি অনেক দূর যাবো। মাহিন্দ্রায় আমার মাহিন্দ্রা না সিএনজিতে বসে আছি।
অনেক দূর যেতে হবে। আর এই যে বন্ধুরা চলে আসলাম, এই কাজের জন্যই আমি বাসা থেকে বের হয়েছি। এক কাজে আমার 3টে কাজ হয়েছে। এই যে স্বর্ণকারের দোকানের সেখানে একটু আমার কাজ আছে বন্ধুরা, তাই এখানে আসার জন্যই হচ্ছে আমি দোকানের ওইগুলো দিলাম, তারপর বিড়ালের খাবার নেব। মানে এই কাজটার জন্যই বাসা থেকে বের হয়েছি। এক কাজে আমার 3টে কাজ হয়ে গেছে। যাই হোক, আমি বন্ধুরা বাসায় চলে আসছি। কী কী নিয়ে আসছি একটু শেয়ার করি। তবে বিড়ালের খাবার, তাছাড়া আর একটুখানি, আর বেশি কিছু নিয়ে আসিনি। অনেকটা দুপুর যখন আমি দোকানে, তখন হচ্ছে আজান দিয়ে দিয়েছিল। আর আস্তে আস্তে বুঝেন দুপুরবেলা তো 2টা আড়াইটা বাজে হচ্ছে আমি রূপসা ঘাটে ছিলাম। বাসায় পৌঁছতে পৌঁছতে আমার 3টা বেজে গেছে। আর বাহিরে অনেক রোদ, অনেক গরম, কি করব, কোনো ঘোরাঘুরি করি নেই, কিচ্ছু কিনিও নাই। যাই হোক, ঘাট থেকে আমি সফেদা ফল কিনছিলাম। সফেদা ফল খুবই ভালো লাগে আমার, তবে বেশি নিইনি, হাফ কেজি নিয়েছিলাম। আর পাশের আসার সময় পথ থেকে আবার সফেদা কয়েকটা ওদের দিয়ে আসছি, আর আরগুলো আমি নিয়ে আসছি। যাই হোক, এই হচ্ছে আমার বিড়ালের খাবার, ক্যাট ফুড নিয়ে আসছি ড্রেসের জন্যে। আর আমি কি নিয়ে আসছি একটু দেখাই আপনাদের। আমি ভয়েস দিচ্ছি, ড্রেস আমার কাছে চলে আসছে ড্রেস। আর হচ্ছে বন্ধুরা এই যে কি নিয়ে আসছি, কসমেটিক্স নিয়ে আসছি। তার বাসায় এসে বন্ধুরা আমি খেয়ে নিছি। খেয়ে তারপর কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চুড়ি নিয়ে আসছি, চুড়িগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। যাই হোক, চুড়ি নিয়ে আসছি এই 1 জোড়া, 3 জোড়া, মোট 3 জোড়া চুড়ি নিয়ে আসছি। এক জোড়া মোটামুটি ভালো আছে, একেবারে খারাপ না। মোটা 2টা বেশি ভালো, কিন্তু মোটা চুড়ি আমার বেশি পরতে ভালো লাগে না। আমার কাছে যত চিকন চুড়ি হয় আমার খুব ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার চিকন চুড়ি খুব পছন্দ, আমি সবসময় চিকন চিকন চুড়ি পরি। আর হচ্ছে একটা আইলাইনার নিয়ে আসছি কম দামের, ঠিক আছে। আইলাইনার হচ্ছে ঝুমু তো নিয়ে গেছি। আর হচ্ছে একটু সবেদা ফল খেয়ে দেখছি যে কীরকম মিষ্টি হবে কিনা। তবে একটু ছোটোগুলো বেশি মিষ্টি হয়, আর যে সবেদা ফলগুলো বড় বড় হয় না, ওইগুলো একটু মিষ্টি কম হয়। খুবই মিষ্টি ছিল, আমি খেয়ে নিচ্ছি। আর খেয়ে তো আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, অনেক মিষ্টি অনেক। যাই হোক বন্ধুরা, আর হচ্ছে এই যে এইগুলোই নিয়ে আসছি এখন গুছিয়ে। আর হচ্ছে আমার বিড়ালের বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবেদা ফল অনেক মিষ্টি, সেটা দেখাচ্ছিলাম। আর যাই হোক, চলেন আমার বাচ্চাগুলো আপনাদের একটু দেখাই। আমার বাচ্চা না, আমার বিড়ালের বাচ্চা। এই যে দেখেন ওরা কিভাবে ঘুমাচ্ছে, দেখেন এই একটা বালিশের উপরে উঠে ঘুমাচ্ছে, দেখেন কোথায় ঘুমাইছে। আর হচ্ছে বন্ধুরা ড্রেস কিভাবে ঘুমাচ্ছে। আর ওইদিকে একটা 3 জনে 3 ভাবে ঘুম, বাচ্চাগুলো দেখেন, দেখছেন। বাতাস ফ্যান ছেড়ে দিয়েছে ওদের। আমি বাইরে যখন সকালে গেছি ওদের ফ্যান ছেড়ে রেখে গেছিলাম, দেখছেন ফ্যানের বাতাস খায় আর কিভাবে ঘুমাচ্ছে। আর ও ঘুমাচ্ছে কীরকম দেখেন, দেখছেন অবস্থা। এই আমাকে ভয় দেখায়, ফস করে, যেই আমি ধরছি। আর বড় বিড়ালটা আমাকে কিচ্ছু বলে না, ওকে তো পুষে, ও জানে যে ওর বাচ্চা আমি কিছু করব না, খুব ভালোবাসে ওর বাচ্চা। যাই হোক বন্ধুরা, যারা এত সময় ছিলেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য। তা বন্ধুরা, আবার আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। তা যারা এখনও আছেন আমার ভিডিওতে দেখছেন, লাইক দেন না, আবার মনে করে দিলাম একটা লাইক দিন। আর কে দেখছেন আদর করে দিচ্ছে ওর বাচ্চাকে, দেখেন কি সুন্দর আদর করে দিচ্ছে।